আসসালামু আলাইকুম। বুখারী শরীফ হইতে পড়া হইতেছে। ব্যাখ্যা: অর্থ: ঘণ্টার অবিরাম টুনটুন আওয়াজ। এই আওয়াজ ওই আশার সংকেত স্বরূপ ছিল। উহা কখনো কখনো পার্শ্ববর্তী অন্যান্য লোকেরাও শুনতে পাইতেন। যেমন উমর রাদিয়াল্লাহু বলিয়াছেন, ওই নাযিল হওয়ার সময় আমরা মৌমাছি ঝাঁক ঘুরিয়া বেড়ানোর সময় যেমন এক প্রকার বিরতির গুঞ্জন শোনা যায়, ওইরূপ আওয়াজ শুনতে পাইতাম। ওই নাযিল হওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দৈহিক কোনো কষ্ট শ্রম হইত কিনা এবং কেন? প্রথম প্রকার ওই তরুণ যে রাসূলুল্লাহ দেহে অত্যন্ত শাস্তি বোধ হইত, তবে তা বিবি আয়েশার চাক্ষুষ সাক্ষে যে প্রচণ্ড শীতের সময় হযরতের চেহারা মোবারক ও দেহ হইতে ঘাম ঝরিতে থাকিত, স্পষ্ট প্রমাণিত হয়। মানুষের সাকার নশ্বর জড় পিণ্ড দেহ তা নিরাকার অত্যন্ত অসীম আত্মার জন্য এক প্রকার খাঁচার মতো। এই খাঁচার সহিত আত্মার একটি যোগাযোগ নিশ্চয়ই থাকে। এই যোগাযোগ ছিন্ন করিয়া যখন সকল আত্মা যিনি তার দিকে তার পূর্ণ যোগাযোগ স্থাপন করিতে হয়, তখন তার নিশ্চয় কষ্ট ও শ্রান্তি হয়। কিন্তু এই শ্রান্তি যে কি মধু তা ভাষায় বর্ণনা করা অসম্ভব। এই যোগাযোগ যখন পূর্ণরূপে স্থাপিত হয়, তখন দেহের উপর যে কী চাপ পড়ে তা একজন সাহাবীর বর্ণনায় কিছুটা অনুমান করা যায়। তিনি বলেন, একদিন আমি হযরতের পাশাপাশি বসিয়াছিলাম। হযরতের উরু সামান্য পরিমাণে আমার উপর ছিল। এই অবস্থায় মাত্র 2-3 সপ্তাহ একটু ওহী নাযিল হওয়াতে আমি মনে করিয়াছিলাম যে হয়তো আমার উরুর সমস্ত হাড়ি চূর্ণবিচূর্ণ হইয়া যাইবে। চাক্ষুষ জগতে উহা দৃষ্টান্ত হইতে পারে যে একটি সাধারণ লোহার বা তামার তারের সহিত বিদ্যুৎ শক্তি যোগাযোগ করিয়া দিলে ওই তারটি বাহ্যিক পরিবর্তন না হইয়া তার ভিতরে এক ভীষণ চাপে ঢেউ খেলে। তাহাতে ওই তারটির ভিতরে যে অপরিসীম শক্তি বা তাপমাত্রা সঞ্চার হয়, তা বাহ্যত দৃশ্য না হইলে তারটিকে স্পষ্ট করিয়া তা অনুভব হয়। হাদিসে বর্ণিত আছে যে ওই নাযিল হওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডলে শান্তি বা পরিলক্ষিত হইত, তার মুখমণ্ডল রক্তবর্ণ হইয়া যাইত। 3 হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী আসার ভূমিকা ও প্রাথমিক সূচনা আরম্ভ হয় ঘুমের মধ্যে সত্য স্বপ্ন আকারে। স্বপ্নে তিনি যা দেখিতেন ঠিক তাই দিবালোকের মতো প্রকাশ পাইত। কিছুকাল এই অবস্থা চলার পর নিজ হইতে হযরতের অন্তরের লোকালয় হইতে সংস্রবহীন হইয়া নির্জনে থাকার প্রেরণা উদিত হইল। তিনি হেরা নামক পর্বত গোয়ার মক্কা শহরের লোকালয় হইতে 3 মাইল দূরে যাইয়া নির্জনে বাস করিতে লাগিলেন। তিনি খাইবার জন্য কোথাও বাড়ি আসতেন না। পানার জন্য সামান্য কিছু সম্বল লইয়া যাইতেন এবং তথায় একাধিক ক্রমে অনেক রাত্রি ইবাদত বন্দিকে নীরব থাকিয়া যাপন করিতেন। অনেকদিন পর একবার বিবি খাদিজার সঙ্গে সাক্ষাৎ করিতে আসিতেন। আবার ঐরূপ একসঙ্গে অনেক রাত্রি ইবাদত বন্দিকে রত হইবার জন্য কিছু পানারের সম্বল সঙ্গে লইয়া যাইতেন। এইভাবে তিনি হেরা পর্বত গুহায় নির্জনে আল্লাহ ধ্যান ও ইবাদতে মগ্ন থাকাকালে হঠাৎ একদিন হেরা গুহার ভিতরে তার নিকট প্রকৃত সত্য আসিয়া আত্মপ্রকাশ করিল। আল্লাহর তরফ হইতে জিবরাইল ফেরেশতা ওই আল্লাহর বাণী বহন করিয়া প্রকাশ্যভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে দেখা দিলেন এবং বললেন, আপনি পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আমি তো পড়া শিখি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন সেই ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে শক্ত করিয়া ধরে আলিঙ্গন করিলেন এবং আলিঙ্গনের মধ্যে আমাকে এমন শক্তভাবে চাপ দিলেন যে আমার প্রাণ বাহির হইয়া যাওয়ার মতো কষ্টবোধ করিতে হইতে লাগিল। অথবা তিনি আমাকে ছাড়িয়া দিয়া দ্বিতীয়বার বলিলেন, আপনি পড়ুন। আমি প্রথমবারের মতো বলিলাম, আমি তো কখনো পড়ার অভ্যাস করি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন ওই ফেরেশতা পুনরায় দ্বিতীয়বার আমাকে শক্ত করিয়া ধরিলেন, এমন জোরে আলিঙ্গন করিলেন যে আমার প্রাণ বাহির হইয়া যাওয়ার ন্যায় কষ্টবোধ হইতে লাগিল। তারপর আমাকে ছাড়িয়া দিয়া দ্বিতীয়বার বলিলেন, আপনি পড়ুন। আমি এবারও বলিলাম, আমি কোনোদিন পড়া শিখি নাই। তিনি তৃতীয়বার আমাকে আলিঙ্গন করিয়া চাপিয়া ধরিলেন এবং ছাড়িয়া দিয়া এই আয়াত পাঠ করিলেন। এই অবস্থায় হেরা পর্বতের গুহায় নির্জন বাসে ঘটনা 6 মাস পূর্ব হইতে আরম্ভ হয়। এর পূর্বে কোনো কোনো ঘটনার সময় সময় প্রকাশ পাইত। মুসলিম শরীফে একটি হাদিসে বর্ণিত আছে, সময় সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবে আওয়াজ শুনিতে পাইতেন ও আলো দেখিতেন। রাস্তার চলার সময় গাছপালা তাকে সালাম করিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, আমি এখনো মক্কায় সেসব গাছগুলিকে চিনি যেগুলোকে আমাকে নবুওয়াতের পূর্বে সালাম করিত। এইরূপে আলিঙ্গনের দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতর ফয়েজ এবং আদরের শক্তি আসিতেছিল। তাই তৃতীয়বার চাপিয়া ধরিয়া ছাড়িয়া দিলে তিনি পড়িতে লাগিলেন, পরম যেমন তেমন পড়া নয়, তেমানে মতলব ও হাকিকত মূল তত্ত্ব সহ পড়ো। প্রথমবার এই সূরার উক্ত 5টি আয়াত নাযিল হয়।
আয়াত কয়েকটির অর্থ এই, আপনি আপনার সেই প্রভু বা পালনকর্তার নাম লইয়া পড়ুন। নিজের শক্তিতে নয়, সর্বশক্তি আকর, যিনি তার নামে বরকতে আপনার জন্য শক্তি সঞ্চয় হইবে এবং যিনি সারা বিশ্বকে সৃষ্টি করিয়াছেন। বিশেষ তিনি মানুষের মতো জ্ঞানে গুণে পরিপূর্ণ, এত উচ্চতর জীবনকে অতি নিকৃষ্ট পদার্থ জমাট রক্তবিন্দু হইতে সৃষ্টি করিয়াছেন। আপনি বলুন, আপনার প্রভু দয়ার সাগর, অত্যন্ত দয়ালু, তিনি আপনাকে সাহায্য করিবেন। মানুষ কিছু জানিত না, তিনি বুদ্ধিহীন, বাকহীন, শক্তিহীন, জীবনশক্তিহীন কলমের মাধ্যমে মানুষকে জ্ঞান দান করিয়াছেন। আপনি বিবেক, বুদ্ধি, জীবনী, শক্তি সব কিছু রাখেন। আপনাকে জ্ঞান ও পড়ার ক্ষমতা তিনি নিশ্চয় দিতে পারবেন। সেই শক্তি লাভের সূত্র রূপে সেই মহাপ্রভুর মহানাম নামের বরকত ও সিরাত গ্রহণ করত পরিবার জন্য প্রস্তুত হন। এখন হইতে যত কিছু আপনার প্রতি অবতীর্ণ হইবে সবই পরিবার জন্য প্রস্তুত ও সাহসী হন। ভবিষ্যতে আর কোনো কিছু করিতে সহসারা হইবেন না। শুধু পড়াই নয়, প্রতিটি কর্তব্য কাজে মহাপ্রভুর নামের ওসিলায় তার সাহায্য প্রার্থনার অমোঘ ব্যবহার করত সাহসী হইয়া দাঁড়াইবেন। এই পাশে আয়াত মুখস্থ হৃদয়গম করিয়া রইয়া রাসূলুল্লাহ বাড়ি ফিরিলেন। তখন তাহার হৃৎপিণ্ড থরথর করিয়া কাঁপিতেছিল। তাই তিনি বাড়িতে ফিরে আসিয়া গৃহ সঙ্গিনী ও প্রতি সর্বস্ব প্রাণ খাদিজার কাছে আসিলেন এবং জরাক্রান্ত আতঙ্কগ্রস্তের ন্যায় বলিলেন, আমার গায়ে কম্বল দাও। খাদিজা রাদিয়াল্লাহু আনহার কম্বল আনিয়া দিলে গায়ে দিলেন। কিছু সময় পর ওই জ্বর ভাব এবং ভয় ভাব চলিয়া গেল। অতঃপর হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাকে সব বৃত্তান্ত খুলিয়া বলিলেন। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিতে পারিছেন যে মস্ত বড় ভারী বোঝা তাহার উপর চাপানো হইবে বোধ হইতেছে। তাই তিনি বললেন, আমার ভয় হইতেছে, আমার জীবনে কোলাইবে কিনা, আমার শরীরে সহ্য হইবে কিনা, না জীবন বাহির হইয়া যাইবে, স্বাস্থ্য ভাঙিয়া যাইবে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রায় বাল্যকাল থেকে হইতেই জানিতেন এবং দীর্ঘ 15 বছর হইতেও একেবারে অন্তরঙ্গ সঙ্গিনী রূপে বসবাস করিয়াছেন। তিনি সান্ত্বনা দিয়া বলিলেন, ক্ষুধার কসম কিছু নয়, আল্লাহ আপনাকে কিছুতেই অপদস্থ করিবেন না। নিশ্চয় আল্লাহ আপনাকে সাহায্য করিবেন, আপনাকে জয়যুক্ত করিবেন। কেননা মানবতার চরম উৎকৃষ্টের মূল 7টি খালাস হতে আপনার মধ্যে পূর্ণমাত্রা বিদ্যমান আছে, যথা: 1. আপনি আত্মীয় স্বজনের সহিত সৎ ব্যবহার করে আত্মীয়তার হক আদায় করত, আত্মীয়তা রক্ষা করিয়া চলেন, আত্মীয়তার সঙ্গে কখন খারাপ ব্যবহার করেন না, সম্পর্ক ছেদন করেন না। 2. আপনি সদা সত্যবাদী, মিথ্যা কথা বলেন না। 3. আপনি চিরকাল ও পূর্ণমাত্রা অতিশয় বিশ্বাসী, আমানতের খেয়ানত আপনি কখনো করেন নাই। ব্যক্তিগত লেনদেনের আমানত, পারিবারিক আচার ব্যবহারে আমানত, সামাজিক বিচার অথবা খেদমত ও সেবার আমানত সবই উদ্দেশ্য। প্রকাশ থাকে যে তিনি প্রথম 3 বার ফেরেশতার আহ্বান আপনি পড়ুন। সেখানে আরবি শব্দ করা ছিল। উহা মূল ওই অর্থাৎ কোরআনে আয়তভুক্ত ছিল না, উহা ছিল ফেরেশতাদের কথা। উক্ত 3 বার একরা পড়ুন ইকিরা পদে কর্মপদই ছিল 4 বারে পঠিত আয়াতখানা। আর এই আয়াতে যে আয়াতখানা রইয়াছে উহা আল্লাহ কালাম, কোরআনের অংশ। এই ক্রীড়াপদে কর্মপদ হইল যাহা যত কিছু বলার মতো আপনার সম্মুখে আসিবে, উপস্থিত দর্শককে সম্বোধন করিয়া অক্ষমতা প্রকাশের ঘটনার লোকে পরাকে দৃষ্টান্তস্বরূপ উল্লেখ করত মানব গোষ্ঠীকে বলা হইয়াছে। কোনো কর্তব্য কাজের সাহস ছাড়া না হইয়া মহাপ্রভু শুদ্ধে তাহার নিকট সাহায্য প্রার্থনা উচিলা ধরিয়া কাজ আরম্ভ করিবে। ছোট বড় প্রত্যেক কাজে তাহা করিবে, কারণ প্রত্যেক কাজে বহু সাহায্য আবশ্যক। পবিত্র কোরআনে এই উপদেশ কিয়ামত পর্যন্ত প্রযোজ্য। একটি দৃষ্টান্ত: এক ব্যক্তিকে তাহার মুরব্বীর তরফ হইতে লিপি পৌঁছাইবার সময় আপনি বলিলেন, পড়ো। উক্ত লিপিতে লেখা ছিল, সর্বদা মনোযোগ সহিত পড়ো, আপনার আহ্বান পড়ো। লিপিতে লেখা উপদেশ মনোযোগের সহিত পড়ো, অর্থাৎ মনোযোগের সহিত পড়িবে। উভয় পড়ো শব্দের তাৎপর্যে ব্যবধান তদ্রূপ ব্যবধান রইয়াছে। জিবরাইল ফেরেশতা আহ্বান পড়ুন এবং আল্লাহ তাআলা কালামের অংশ মহাপ্রভুর নামে পড়ুন, এই উভয় পড়ুন। এর মধ্যে আরও সরল দৃষ্টান্ত শিক্ষক ছাত্রকে বলে, পড়ো, একেরা বিস্মে রাব্বিকা মহাপ্রভুর নামে লইয়া পড়ো। এই উভয় পড়ার মধ্যে যে পার্থক্য তদ্রূপ আলোচ্য স্থলে।